নমস্কার, দুপুর 12টা খবর দিনভর নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে এবং নজর আমাদের উত্তরবঙ্গে, কারণ উত্তরবঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অমিত শাহর এই সফর, তার কারণ উত্তরবঙ্গ স্ট্র্যাটেজিক্যালি আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, দেশের জাতীয় নিরাপত্তার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বারবার এর আগে এসে অমিত শাহ বলেছেন এখানে। সেটা হতে পারে ভোট প্রচার, সেটা হতে পারে যে কোনো জনসভা, বিভিন্ন জায়গা থেকে তিনি সে কথা বলেছেন। এবং বারবার এই সরকার আসার পর জোর দেওয়া হয়েছে বর্ডারে 2000 কিলোমিটারেরও বেশি স্থল সীমান্ত আমরা শেয়ার করি বাংলাদেশের সঙ্গে, যার মধ্যে বেশ কিছু জায়গা কাঁটা তারহীন। সেই জায়গাগুলো সুরক্ষিত করতে হবে, বিএসএফকে আরও বেশি কাজ করার সুযোগ দিতে হবে, বিএসএফকে জমি দিতে হবে, দরকার হলে সেখানে ক্যাম্প করতে হবে, এবং এই সরকার এসে তা করেছে। এবং সেই কাজ কিভাবে হচ্ছে তা সরজমিনে দেখতে অমিত শাহ এবং স্ট্র্যাটেজিক্যালি বেশ কিছু জায়গায় অমিত শাহ বৈঠক করবেন, যাবেন। যেমন এখন তিনি গিয়েছেন জুমাগছে। এই জুমাগজ স্ট্র্যাটেজিক্যালি কতটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই জুমাগজ। আমার সঙ্গে পার্থপ্রতিম রয়েছেন, সরাসরি একবার আমি কথা বলবো। পার্থপ্রতিম, জুমাগজটা কতটা গুরুত্বপূর্ণ, জুমাগজ যেখানে অমিত শাহ গিয়েছেন সেই জায়গাটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের নিরাপত্তার জন্য? দেখো, একেবারেই তাই। দেখো, এই শিলিগুড়ি এবং সংলগ্ন এলাকা, যে এলাকাটাকে চিকেন স্নেক হিসেবে বলা হয়, তার মধ্যেই কিন্তু এই জুমাগজ বিউপিটাও পড়েছে। অর্থাৎ ফুলবাড়ি সীমান্ত, ইন্দো বাংলাদেশ সীমান্ত যে ফুলবাড়ি, তার থেকে খানিকটা দূরেই কিন্তু এই বিউপি, জুমাগজ বিউপি। ইতিমধ্যেই সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পৌঁছেছেন। তুমি যে কথা বলছিলে, এর আগে আমরা দেখেছি একাধিকবার তিনি কখনো এসএসবির প্রোগ্রামে, কখনো বা বিএসএফের কোনো অনুষ্ঠানে তিনি এসে কিন্তু এই সীমান্তের নিরাপত্তার বিষয়ে যেমন জোর দিয়েছিলেন, ঠিক তেমনি চিকেন স্নেকের গুরুত্ব এবং তার নিরাপত্তা কতটা জোর দেওয়া দরকার সেই বিষয়ে কিন্তু একাধিকবার তিনি বলে গেছেন। সেই জনসভা এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলবে, এটা চলবে, এবং সেটাও বারবার স্বরাষ্ট্রমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন। আমি শুধু এটা বোঝার চেষ্টা করছি, এই জুমাগজ এখানে 14টা বর্ডার পোস্টিং করা হচ্ছে, বিওপি করা হচ্ছে, এখানে জুমাগজে একটা মিনি স্টেডিয়াম করা হচ্ছে। কেন এই জুমাগজ? দুটো বিষয় খুব জরুরি। এক হচ্ছে জুমাগজ তাহলে কি অনুপ্রবেশের জন্য একটা অত্যন্ত সেন্সিটিভ জায়গা, স্পর্শকাতর জায়গা। দ্বিতীয়ত এই যে স্টেডিয়াম করা হচ্ছে বা জুমাগজে স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, অর্থাৎ এখানকার যে স্থানীয়রা রয়েছেন তাদের সঙ্গে বিএসএফ এর সম্পর্কটা যাতে আরো সুদৃঢ় হয় সেই চেষ্টা। আমি পার্থপ্রতিমের সঙ্গে কথা বলবো, সোমরাজের সঙ্গে একবার আমি কথা বলবো। সোমরাজ, দুটো বিষয়, নিরাপত্তা, সীমান্তের নিরাপত্তা যদি সুনিশ্চিত করতে হয় তাহলে দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। এক হলো বর্ডার সিল করতে হবে যাতে মাছি না গলতে পারে, এবং তার জন্য অনেক প্রকল্প নেওয়া হয়েছে যে কিভাবে স্মার্ট বর্ডার করা যায়। দ্বিতীয়ত সীমান্ত পারে যারা রয়েছেন তাদের সঙ্গে বিএসএফ এর সুসম্পর্ক রাখতে হবে। তো আজ এই জুমাগছে যে গিয়েছেন পার্থপ্রতিম, বলছিল যে জুমাগছে গিয়েছিলেন অমিত শাহ, জুমাগছে যাওয়ার কারণ? দেখো, স্ট্র্যাটেজিক্যালি এই জায়গা যথেষ্টই গুরুত্বপূর্ণ, তার কারণ অনুপ্রবেশ আটকানো আর সীমান্তকে আরও বেশি সুরক্ষা করা। তুমি জানো, আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই সীমান্ত সুরক্ষার জন্য। আর সেদিক থেকে অবশ্যই দেখতে গেলে স্ট্র্যাটেজিক্যালি এই জায়গা যথেষ্টই গুরুত্বপূর্ণ, এবং সেই কারণেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মূলত এখানে গেছেন, যেখানে সীমান্তে ফেন্সিংয়ের কাজ শুরু হয়েছে। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সীমান্তে ফেন্সিংয়ের কাজ কিভাবে হচ্ছে সেটা দেখার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই সেখানে পৌঁছেছেন। অবশ্যই সীমান্ত কাজ কেমন চলছে ফেন্সিং ও আউটপোস্টের, সেটা যেমন দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনি বেশ কিছু প্রকল্পের সূচনাও করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এখান থেকে। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, সেই প্রকল্পের সূচনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে সেখানেও বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা করার পর সরাসরি পৌঁছে যাবেন উত্তরকন্যাতে। ইতিমধ্যেই উত্তরকন্যার প্রস্তুতি চূড়ান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুপুর 1টা নাগাদ এখানে এসে পৌঁছে গুরুত্বপূর্ণ কয়েকটি বৈঠক করবেন। এবং যেটা তুমি বলছিলে বারবারই, যে স্ট্র্যাটেজিক্যালি শিলিগুড়ির কয়েকটি এলাকা ভারত বাংলাদেশ সীমান্তের নিরিখে কতটা গুরুত্বপূর্ণ, এবং সেটাই পর্যালোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উত্তরকন্যায় একটি বৈঠক করবেন। ইতিমধ্যেই বিভিন্ন দপ্তর থেকে শুরু করে রাজ্য পুলিশের এবং কেন্দ্রীয় সরকারের যে বিভিন্ন নিরাপত্তা এজেন্সি রয়েছেন তাদের তরফে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করা হয়েছে। মূলত এখনো পর্যন্ত সীমান্ত সুরক্ষার জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, আরও কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তা তুলে ধরবেন বিভিন্ন আধিকারিকরা। পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে চিকেন স্নেক। তুমি জানো, ইতিমধ্যেই আইটিবিপি 1000 একর জমি চেয়েছিল,
বিএসএফও 100 একরের বেশি জমি চেয়েছে। মূলত তারা সীমান্তে পরিকাঠামো গড়ে তুলতে চাইছে চিকেন স্নেক এলাকায়, আর সেই পরিকাঠামো গড়ে তোলার জন্যই এই জমি তারা চেয়েছিল। সেই জমি দেওয়ার ব্যাপারেও মনে করা হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু বৈঠক আছে একটাই, তবে তার আগে সরাসরি